দিল্লি থেকে শেখ হাসিনা জিএম কাদেরকে ফোন করেছেন, টেলিফোন করে তিনিই বলেছেন যাতে এরকম একটি সমাবেশ আয়োজন করা হয়। গতকাল জাতীয় মুনাফেক পার্টি, আমি জাতীয় পার্টি কখনোই তাদেরকে বলি না, জাতীয় মুনাফেক পার্টির কার্যালয়ের সামনে তাদের অবৈধ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী এক প্রকারের লন্ডভন্ড একটা অবস্থা করে দিয়েছেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই, কারণ তারা যে সমাবেশের আয়োজন করেছিল এটি সম্পূর্ণরূপে বেআইনি এবং কোনো ধরনের পুলিশি অনুমতি বা পুলিশকে না জানিয়ে তারা এই অবৈধ সমাবেশের আয়োজন করেছে। তবে বিষয়টি আসলে সেখানে নয়, এই সমাবেশটি পুরোপুরি শেখ হাসিনার নির্দেশে জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ আয়োজন করিয়েছিল। দিল্লি থেকে শেখ হাসিনা জিএম কাদেরকে ফোন করেছেন, টেলিফোন করে তিনিই বলেছেন যাতে এরকম একটি সমাবেশ আয়োজন করা হয়। লোকবল সাপ্লাই দিবে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ। এই সমাবেশের মাধ্যমে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, বাংলাদেশকে বিপদে ফেলার জন্য তারা এরকম একটা আয়োজন গতকালকে করেছিলেন। তো আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা টের পেয়ে তারা তাদের এই অশুভ যে চিন্তা, এই অশুভ যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে ভণ্ডুল করে দিয়েছেন। এই জন্য আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। এখন কথা হচ্ছে, এই যে জাতীয় পার্টি, জাতীয় মুনাফেক পার্টি, যারা বিগত 15-16 বছর আওয়ামী লীগকে দানবীয় স্বৈরাচার হিসাবে গড়ে তোলার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রেখেছে, কাজ করেছে, এই দানব হয়ে ওঠার পিছনে সবচাইতে বড় অবদান জাতীয় পার্টির। সেই জায়গা থেকে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর রাজনীতির মাঠে রাজনীতি করার যে দুঃসাহস দেখাচ্ছে, এটাই তো রীতিমতো আমার কাছে হতবাক লাগছে। জাতীয় পার্টি কিভাবে এই দুঃসাহস দেখায় যে তারা রাজপথে নেমে আন্দোলন করবে, স্লোগান তুলবে। বিগত 15 বছর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আঁচল ধরে আওয়ামী লীগকে দানব বানিয়েছে, স্বৈরাচার বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে। আর এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা এখন গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সাজার চেষ্টা করছে। জিএম কাদের বলার চেষ্টা করছে যে আমরা তো আন্দোলনের পক্ষে ছিলাম। দেখেন, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আন্দোলনের পক্ষে কিন্তু ওই সময় সোশ্যাল মিডিয়া সব জায়গায় বক্তব্য রেখেছেন। তার মানে কি এটা মিন করে যে আওয়ামী লীগ আন্দোলনের পক্ষের শক্তি? আওয়ামী লীগ যে সাইনবোর্ডগত দলগতভাবে আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাসিস্ট, যারা জনগণের বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, জনগণের বুকে গুলি চালিয়েছেন। ঠিক সেই জায়গা থেকে এই যে জাতীয় পার্টির যে সাইনবোর্ড, এই জাতীয় পার্টির সাইনবোর্ডটা হচ্ছে ফ্যাসিবাদের সাইনবোর্ড, আওয়ামী লীগের সহযোগীর সাইনবোর্ড। সুতরাং সেই জায়গা থেকে জাতীয় পার্টি এখন পিঠ বাঁচানোর জন্য এরকম বক্তব্য দিয়ে মন্তব্য করে। জাতীয় পার্টি যদি সত্যিকার অর্থে ছাত্র আন্দোলনের পক্ষে থাকতেন, এই গণঅভ্যুত্থানের পক্ষে থাকতেন, তাহলে এই যে জাতীয় পার্টির যারা বিনা ভোটের এমপি ছিল, যেদিন আন্দোলন শুরু হলো 17 জুলাই, সেদিন এই জিএম কাদের তার এই অবৈধ এমপিদের কেন সংসদ থেকে পদত্যাগ করান না? সেদিন তিনি যদি তার এই অবৈধ এমপিদেরকে সংসদ থেকে পদত্যাগ করিয়ে ঘোষণা দিতেন যে আমরা আর আওয়ামী ফ্যাসিবাদের সাথে নাই, আমরা এই অবৈধ সরকারের সাথে নেই, আমরা ছাত্র জনতার সাথে আছি, তাহলে আমরা বলতে পারতাম। তারা তো সেটা করে নাই। সুতরাং এখন যেটা করছে এটা পিঠ বাঁচানোর জন্য। আমরা এদেশের গণতন্ত্রকামী ছাত্র জনতা রাজনৈতিক দলসমূহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দোসরদের রাজনীতির মাঠে আর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি, কর্মকাণ্ড সহ্য করবে না, কোনোভাবেই না। তারাই প্রতিহত করবে। গতকাল জনতাও প্রতিহত করেছে, আমরা দেখেছি। ছাত্র জনতা দৌড়ানি দিয়েছে, দৌড়াতে দৌড়াতে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। অনেকেই বলেছে যে জাতীয় পার্টি করে আবার জয় বাংলা স্লোগান দেয়, তার মানে এরা যে আওয়ামী জাতীয় পার্টি অর্থাৎ আওয়ামী লীগের এজেন্ডাধারী, এটা কিন্তু গতকালকে একবারে প্রমাণ হয়ে গেছে।